হামজা রাদিয়াল্লাহু তাআলা আমির হামজা অর্থাৎ হামজালা ইত্যাদি সর্বমোট ৭০ জন সাহাবীর কবর এখানে আছে। আর এই যে সূত্রটা মূলত এটা অনেক বড় ছিল, 10 কিলোমিটার লম্বা, 8 কিলোমিটার প্রস্থ। এরকম ওই যে পাটাকা এখানে ভাঙিয়ে কাইটে ফেলাইছে। তা আপনারা জানেন নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার উপরে খুব ক্ষিপ্ত হয়ে হিন্দা তার কলিজা বের করে কান কাইটা তার গলার জন্য মালা বানাইছে, এমনকি কলিজা বের করে 70 টুকরা করছে কলিজাকে। আল্লাহ কত পরিমাণ ক্ষিপ্ত ছিল এই সাহাবীদের উপরে। আজকে সেই ইসলাম এই দিনের জন্য সাহাবীরা এখানে শহীদ হয়ে এখানে শুয়ে রয়েছে। নবীজি বলছেন, যারা আমি ওহুদকে ভালোবাসি, ওহুদ আমাকে ভালোবাসে। অনেক ওলামায়ে কেরাম বলেন, যারা ওহুদের প্রান্তরে এসে দোয়া করে, নেক নিয়তে কোনো যদি দোয়া করে, ওই সাহাবীদের উসিলায় আল্লাহ পাক রব্বুল নবীজির দোয়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল তাদের মনে আশা পূরণ করেন। তাই আমরা সামনে আরও লম্বা চূড়া চেহারা আছে, এখানে বেশি সময় দেওয়া হবে না। এখানে আমরা একটু সংক্ষিপ্ত দোয়া করে আমরা একটু পাহাড়ের সামান্য একটু হাইটা আমরা গাড়ি চলে আসবো। ঠিক আছে? আমাদের কাজ কিন্তু আজকে আমরা একটা উমরার সব নফল উমরার সব পাবো আমরা ইনশাল্লাহ। যারা উজু করে আসছে বাসার থেকে মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লে একটা কবুল উমরার সব পাবো আমরা। আর আমাদের নবী প্রতি শনিবারে উনি বাসার থেকে উজু করে তিনি মসজিদে কুবায় যায় 2 রাকাত নফল নামাজ পড়তেন। হ্যাঁ, নবী বলছেন যে যারা প্রতি শনিবার দিন ওই বাসার থেকে উজু করে যায় ওই মসজিদে কুবাতে যায়, যারা 2 রাকাত নফল নামাজ পড়বে তাদের একটা কবুল উমরা সব পাওয়া যাবে। এই জন্য ভাই আমরা ওইখানেও নামাজ পড়তে গাড়িতে নামতে হবে, তারপরে মসজিদে ক্যাবলা দেন ওইখানে নামতে হবে। সম্ভব হলে মসজিদে সাবা খন্দকের যুদ্ধ যেখানে হয়েছিল, যেখানে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা খনন করার জন্য যে প্ল্যান, যে প্রসেস তিনি দিয়েছেন, সেই জায়গায় আমরা সম্ভব হলে ওইখানে আমরা নামবো, 7টা মসজিদ আমরা সেখানে দেখবো। অতএব আমরা লম্বা চূড়া না করে এখন কি আমরা এই সেই উহুদ পাহাড় যেখানে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। এটা অনেক বড় ছিল, ওইদিকে কেটে এখানে মসজিদ করা হয়েছে। আর এই 70 জন সাহাবীদের মাজার এখানে আছে, কবর দেওয়া হয়েছে এখানে। আশেপাশে ওই যে উহুদ পাহাড়গুলি দেখা যাচ্ছে।